সঠিক সমস্ত তাগিদ ছিল, আজও ঠিক সেই সব তাগিদই চলিতেছে। ঋতু বিচিত্র, কিন্তু কাজ সেই একই। মনটাকে ঋতু পরিবর্তনের উপরে জয়ী করিয়া, তাহাকে অসার করিয়া যেন মস্ত একটা কি বাহাদুরি আছে। মন মস্ত লোক, সে কি না পারে। সেই দক্ষিণে হাওয়াকেও সম্পূর্ণ অগ্রাহ্য করিয়া হন হন করিয়া বড় বাজারে ছুটিয়া চলিয়া যাইতে পারে। পারে স্বীকার করিলাম, কিন্তু তাই বলিয়াই সেটা তাহাকে করিতেই হইবে। তাহাতে দক্ষিণে বাতাস বাসায় গিয়া মরিয়া থাকিবে না, কিন্তু ক্ষতিটা কাহার হইবে? এই তো অল্পদিন হইল আমাদের আমলকি মৌল ও শালির ডাল হইতে খসখস করিয়া কেবলই পাতা খসিয়া পড়িতেছে। ফাল্গুন দুরাগত পথিকের মতো যেমনই দ্বারের কাছে আসিয়া একটা হাঁপ ছাড়িয়া বসিয়াছে মাত্র, অমনি আমাদের বনশ্রেণী পাতা খসানোর কাজ বন্ধ করিয়া দিয়া একেবারে রাতারাতি কিশোরায় গজাইতে শুরু করিয়া দিয়েছে। আমরা মানুষ, আমাদের সেটি হইবার জো নাই। বাহিরে চারিদিকে যখন হাওয়া বদল, পাতা বদল, রং বদল, আমরা তখনও গরুর গাড়ির বাহনটার মতো পশ্চাতে পুরাতনের ভারাক্রান্ত জের সমানভাবে টানিয়া লইয়া এক টানা রাস্তায় ধুলা উড়াইয়া চলিয়াছি। হাতের কাছে পঞ্জিকা নাই, অনুমানে বোধ হইতেছে আজ ফাল্গুনে প্রায় 15ই কি 16ই হইবে। বসন্ত লক্ষ্মী আজ ষোড়শী কিশোরী, কিন্তু তবু আজও হপ্তায় হপ্তায় খবরের কাগজ বাহির হইতেছে। পড়িয়া দেখি আমাদের কর্তৃপক্ষ আমাদের হিতের জন্য আইন তৈরি করিতে সমানই ব্যস্ত, এবং অপরপক্ষ তাহারই তন্ন তন্ন বিচারে প্রবৃত্ত। বিশ্বজগতে এইগুলাই যে সর্বোচ্চ ব্যাপার নয়। বড় লাট, ছোট লাট, সম্পাদক ও সহকারী সম্পাদকের উৎকট ব্যস্ততাকে কিছুমাত্র গণ্য না করিয়া দক্ষিণ সমুদ্রের তরঙ্গাৎসব সভা হইতে প্রতি বৎসরের সেই চিরন্তন বার্তাবহ নবজীবনের আনন্দ সমাচার লইয়া ধরা তলে অক্ষয় প্রাণের আশ্বাস নতুন করিয়া প্রচার করিতে বাহির হয়। এটা মানুষের পক্ষে কম কথা নয়, কিন্তু এই সব কথা ভাবিবার জন্য আমাদের ছুটি নাই। সেকালে আমাদের মেঘ ডাকিলে অনধ্যায় ছিল। বর্ষার সময় প্রবাসীরা বাড়ি ফিরে আসিতেন। বাদলার দিনে যে পড়া যায় না বা বর্ষার সময় বিদেশে কাজ করা অসম্ভব, এ কথা বলিতে পারি না। মানুষ স্বাধীন, স্বতন্ত্র, মানুষ জড় প্রকৃতির আঁচল ধরা নয়, কিন্তু জোর আছে বলিয়াই বিপুল প্রকৃতির সঙ্গ ক্রমাগত বিদ্রোহ করিয়াই চলিতে হইবে, এমন কি কথা আছে? বিশ্বের সহিত মানুষ নিজের কুটুম্বিতা স্বীকার করিলে, আকাশে নবনীলাঞ্জন মেঘোদয়ের খাতিরে পড়া বন্ধ ও কাজ বন্ধ করিলে, দক্ষিণে হাওয়ার প্রতি একটুখানি শ্রদ্ধা রক্ষা করিয়া আইনের সমালোচনা বন্ধ রাখিলে, মানুষ ও জগৎ চরাচরের মধ্যে একটা বেসুরের মতো বাজিতে থাকে না। পাঁজিতে তিথি বিশেষে বেগুন, শিম, কুষ্মাণ্ড নিষিদ্ধ আছে। আরো কতগুলি নিষেধ থাকা দরকার। কোন ঋতুতে খবরের কাগজ পড়া অবৈধ, কোন ঋতুতে আপিস কামাই না করা মহাপাতক, অরসিক নিজ বুদ্ধির উপরে তাহা নির্ণয় করিবার ভার না দিয়া শাস্ত্রকারদের তাহা একেবারে বাঁধিয়া দেওয়া উচিত। নীল দিগন্তে ওই ফুলের আগুনে লাগলো লাগলো, নীল দিগন্তে বসন্তে সৌরভের শিখা জাগলো, বসন্তে সৌরভের শিখা জাগলো। নীল দিগন্তে ওই ফুলের আগুনে লাগলো লাগলো, নীল দিগন্তে। বসন্তের দিনে যে বিরোহিণীর প্রাণ হাহা করে, এ কথা আমরা প্রাচীন কাব্যেই পড়িয়াছি। এখন এ কথা লিখিতে আমাদের সংকোচ বোধ হয়,
পাছে লোকে হাসে। প্রকৃতির সঙ্গে আমাদের মনের সম্পর্ক আমরা এমনই করিয়াই ছেদন করিয়াছি। বসন্তে সমস্ত বনে উপবনে ফুল ফুটিবার সময় উপস্থিত হয়। তখন তাহাদের প্রাণের অজস্রতা বিকাশের উৎসব। তখন আত্মদানের উচ্ছ্বাসে তরুলতা পাগল হইয়া ওঠে। তখন তাহাদের হিসাবের বোধ মাত্র থাকে না। যেখানে দুটো ফল ধরিবে সেখানে 25টা মুকুল ধরাইয়া বসে। মানুষই কি কেবল এই অজস্রতার স্রোত রোধ করিবে? সে আপনাকে ফুটাইবে না, ফলাইবে না, দান করিতে চাহিবে না। কেবলই কি ঘর নিকাইবে, বাসন মাজিবে ও যাহাদের সে বালাই নাই তাহারা বেলা 4টে পর্যন্ত পশমের গলাবন্ধ বুনিবে। আমরা কি এতই একান্ত মানুষ? আমরা কি বসন্তের নিগূঢ় রস সঞ্চার বিকশিত তরুলতা পুষ্পপল্লবের কেহই নই? তাহারা যে আমাদের ঘরের আঙিনাকে ছায়ায় ঢাকিয়া গন্ধে ভরিয়া বাহু দিয়া ঘেরিয়া দাঁড়াইয়া আছে। তাহারা কি আমাদের এতই পর যে তাহারা যখন ফুলে ফুটিয়া উঠিবে আমরা তখন চাপকান করিয়া আপিসে যাইব? কোনো অনির্বচনীয় বেদনায় আমাদের হৃৎপিণ্ড তরুপল্লবের মতো কাঁপিয়া উঠিবে না? আমি তো আজ গাছপালার সঙ্গ বহু প্রাচীনকালের আত্মীয়তা স্বীকার করিব। ব্যস্ত হইয়া কাজ করিয়া বেড়ানোই যে জীবনের অদ্বিতীয় সার্থকতা, এ কথা আজ আমি কিছুতেই মানিব না। আজ আমাদের সেই যুগান্তরের বড় দিদি বনলক্ষ্মীর ঘরে ভাই ফোটার নিমন্ত্রণ। সেখানে আজ তরুলতার সঙ্গ নিতান্ত ঘরের লোকের মতো মিশিতে হইবে। আজ ছায়ায় পড়িয়া সমস্ত দিন কাটিবে। মাটিকে আজ 2 হাত ছড়াইয়া আঁকড়াইয়া ধরিতে হইবে। বসন্তের হাওয়া যখন বহিবে তখন তাহার আনন্দকে যেন আমার বুকের পাঁজরগুলার মধ্য দিয়া অনায়াসে হু হু করিয়া বহিয়া যাইতে দিই। সেখানে সে যেন এমনতর কোনো ধ্বনি না জাগাইয়া তোলে গাছপালারা যে ভাষা না বোঝে। এমনই করিয়া চৈত্রের শেষ পর্যন্ত মাটি, বাতাস ও আকাশের মধ্যে জীবনটাকে কাঁচা করিয়া সবুজ করিয়া ছড়াইয়া দিব। আলোতে ছায়াতে চুপ করিয়া পড়িয়া থাকিব। আজি এ বসন্তে এত ফুল ফুটে, এত বাঁশি বাজে, এত পাখি গায়। আজি বসন্তে এত ফুল